الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سابقوا إلى مغفرة من ربكم وجنة سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দাদের মধ্য থেকে বাছাই করে জুমার আযানের পর এই ফজিলত এবং বরকতপূর্ণ সময়ে দ্বীনী মজলিসে মসজিদের পরিবেশে আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ বড় কমজোর, আমাদের বুঝও কমজোর, আমাদের বুঝটা খুব দুর্বল। আমাদের এই বুঝ শক্তি এর মাঝে নানা ধরনের পরিবর্তন হয়। আমরা যখন আকাশকে দেখি তো আমাদের মাঝে অনেকেই আকাশের বিশালতা এটাকে দেখে তারা প্রভাবিত হয়ে যায়। অনেকে জমিন
জমিনকে নিয়ে গবেষণার মাঝে লিপ্ত হয়ে যায়। অনেকে বিশাল সৃষ্টি সূর্য, এই সূর্যের শক্তিতে প্রভাবিত হয়ে ওঠে। শক্তিশালী সৃষ্টি পাহাড়, পাহাড়ের শক্তিতে অনেকে বিশ্বাসী হয়ে ওঠে। আমাদের বুঝতে এত দুর্বল, আমাদের মতো কোন মানুষ, এ মানুষ যদি ক্ষমতাসীন হয়, প্রভাব এবং প্রতাপের অধিকারী হয়, তো এরকম একজন মানুষের কাছেই আমরা মানুষ তার শক্তিতে, তার ক্ষমতায় প্রভাবিত হয়ে তার কাছে মাথা নত করে বসি। মানুষের বুঝ এটা এত দুর্বল বুঝ, যে কখনো সামান্য সম্পদ, এই সম্পদের উপর আমরা নির্ভর করে বসি। আমাদের বুঝটা এত দুর্বল, কখনো সামান্য পদবী, এইটার জন্য আমরা লালায়িত হয়ে উঠি, এটাকেই চরম সফলতা এবং সফলতার মানদণ্ড মনে করি। অনেক সময় আমরা নিজ জাতীয়তা, নিজ বংশ, নিজ পুত্র, এটার উপর আমরা অহংকারী হয়ে যাই, এটাকেই বড় মনে করতে থাকি। আমাদের বুঝটা আসলে খুব দুর্বল বুঝ। দুর্বল বুঝের কারণে অনেক সময় আমরা আকাশকে বড় মনে করি, অনেক সময় জমিনকে বড় মনে করি, অনেক সময় সূর্য নক্ষত্র এইসবকে বড় মনে করি। অনেক সময় আমাদের মতো মানুষ, কোন রাজা, আমরা তাকে বড় মনে করি। সম্পদকে আমরা বড় মনে করি, সামান্য পদবী এটাকে আমরা বড় মনে করি। নিজ বংশীয় পরিচয়, গোত্রীয় পরিচয়, নিজ জাতীয়তার পরিচয়, এটাকে আমরা বড় মনে করি। আর মানুষ তার বুঝ এত দুর্বল যে কখনো নিজ যোগ্যতায়, নিজ মেধায়ও মানুষ প্রভাবিত হয়। নিজ যোগ্যতার কারণে, নিজ মেধার কারণে, নিজ ক্ষমতার কারণে মানুষ, আমরা নিজেরা নিজেকে অনেক বড় মনে করি। নিজের জ্ঞানের উপর, নিজের যোগ্যতার উপর, নিজের মেধার উপর আমরা নির্ভর করি, আমরা এটার উপর আস্থাশীল হয়ে উঠি। এই মানুষের কাছে প্রকৃত সত্যের দাওয়াত যেন পৌঁছে, এই প্রকৃত সত্যের দাওয়াত এই আমাদের পর্যন্ত, এই মানুষ সমাজের পর্যন্ত পৌঁছানোর জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। নবীরা এই পৃথিবীতে এই দাওয়াত নিয়ে আসছেন, মানুষদেরকে এটা বুঝাইছেন যে আসমান এবং জমিনে আল্লাহ বড়। এই দাওয়াত নবীরা পৌঁছাইছেন। এই আকাশ আল্লাহর সৃষ্টি, আল্লাহ বড়। জমিন আল্লাহর সৃষ্টি, আল্লাহ বড়। এই পাহাড় আল্লাহর সৃষ্টি, আল্লাহ বড়। এই সূর্য আল্লাহর সৃষ্টি, তাই আল্লাহ বড়। আর এই সব সৃষ্টি
আল্লাহর দেয়া, আল্লাহ বড়। এই সম্পদ সম্পদের চাইতে আল্লাহ বড়, কারণ এই সম্পদ কার দেয়া? আল্লাহর দেয়া। একমাত্র আল্লাহর বরত্ব, আর কোনো কিছুর বরত্ব নাই। তোমার এই পদ, এই ক্ষমতার বরত্ব নাই, কারণ এটা তোমার না, এটা তোমাকে দেয়া, এটা তোমাকে আল্লাহ দিয়েছেন। এই বরত্ব আল্লাহর, বরত্বটা আল্লাহর। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাহু আল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং এ জমিনে, আকাশ মহাকাশ এবং এ জমিনে শুধুই আল্লাহর বরত্ব। শুধু কার বরত্ব? শুধুই আল্লাহর বরত্ব। ওয়াহুয়াল আজিজ, আর তিনি ক্ষমতার অধিকারী, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। আল হাকিম, তিনি হিকমতের অধিকারী। ওয়া কুল্লু মান আলাইহা ফানিন। কোরআন আমাদেরকে এই দাওয়াত দিতে, আমাদেরকে কোরআন এটা বুঝাতে চায়। ওয়া কুল্লু মান আলাইহা ফানিন, জমিন, জমিনের উপর যা কিছু দেখতেছো এটা কোনো কিছুই বড় না, এই সব ধ্বংস হয়ে যাবে। এই আকাশ এত বড় না, এই আকাশ তো ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বংসশীল, এটা চিরস্থায়ী না। এই পাহাড় চিরস্থায়ী না, এটা ধ্বংস হয়ে যাবে। এই জমিন চিরস্থায়ী না, জমিনের অট্টালিকা চিরস্থায়ী না, এটা ধ্বংস হয়ে যাবে। এই রাজত্ব ক্ষমতা চিরস্থায়ী না, এটা শেষ হয়ে যাবে। এই সম্পদ, এই সম্মান, এই পদ, এই পদবি, এটা তো কিছুই না। কুল্লু মান আলাইহা ফানিন, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে, যত পরিচয় আছে, সব ধ্বংস হয়ে যাবে। বংশ পরিচয়, জাতীয় পরিচয়, নিজের পদের পরিচয়, এটা তো কোনো পরিচয়ই না, এটা ধ্বংস হয়ে যাবে। আজকে আছে, কালকে থাকবে না। এই পদ আজকে আছে, কালকে থাকবে না। এই সম্পদ আজকে আছে, কালকে থাকবে না। এই ক্ষমতা আজকে আছে, কালকে থাকবে না। আর এই পৃথিবী, এটা আজকে আছে, কালকে থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র চিরস্থায়ী সত্তা আল্লাহ। আল্লাহ ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আর বাকি আমরা যা দেখতেছি, এটা ছিল না, এটা আছে, এটা থাকবে না। এই কোন মানুষের ক্ষমতা নেই, কোন সৃষ্টির ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা আল্লাহর। না আকাশের উপর জমিনের কোনো ক্ষমতা নেই, জমিনেরও আকাশের উপর কোনো ক্ষমতা নেই, কোন মানুষেরও মানুষের উপর কোনো ক্ষমতা নেই। এই সূর্যটার চন্দ্রের উপর ক্ষমতা নেই, এই চন্দ্রটারও সূর্যের উপর ক্ষমতা নেই। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। কি বলতেছে? লাশ-শামসু ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই সূর্য, এই বিশাল সূর্য, এটা তার জন্য যে নিয়ম আল্লাহ তাআলা তিনি তৈরি করে দিয়েছেন, যেই একটা পথ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন সৃষ্টির সূচনা থেকে, সূর্য সেই পথকে বাদ দিয়ে ভিন্ন কোনো পথে কখনো চলে নাই। যালিকা তাকদীরুল আজিজিল আলীম।
সূর্য কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর নিয়ন্ত্রণে চলে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, এই সূর্যটার এই ক্ষমতা নেই, এই শক্তি নাই। ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, চন্দ্র সূর্যের চেয়ে কত ছোট একটা সৃষ্টি, এই চন্দ্রটাকে এসে ধরবে, আঘাত করবে, এটাকে গিলে ফেলবে, এই ক্ষমতাটা সূর্যের নাই। ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার, দিনটা এটা রাতের নির্ধারিত সময়ের আগে কখনো দিন আসবে, এই ক্ষমতাটা দিনের নাই। ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, কোরআন বলতেছে যে সকল বান্দার উপর আল্লাহর ক্ষমতা, সকলের উপর আল্লাহর ক্ষমতা। তিনি এত শক্তিধর, আল্লাহর এমন ক্ষমতা, এই পৃথিবীতে আল্লাহর এত ক্ষমতা যে আল্লাহ যখন যেটা ইচ্ছা করেন তাই করতে পারে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহর তো এত ক্ষমতা, যদি তিনি তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, দেখো আল্লাহ তিনি যদি তোমার কোনো ক্ষতির ফয়সালা করেন, আল্লাহর তরফ থেকে যদি ফয়সালা হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া এই সিদ্ধান্ত পরিবর্তন করার, আল্লাহর এই সিদ্ধান্তটাকে প্রতিহত করার মতো কোনো শক্তি নাই। ওয়াইয়ামসাসকা বিখাইরিন, আর যদি আল্লাহ তিনি চান, তিনি যদি সিদ্ধান্ত নেন কোন কল্যাণ, কোন নিয়ামত তিনি তোমাকে পৌঁছাবেন, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কিন্তু তোমার ব্যাপারে সমস্ত ধরনের ফয়সালা করার উপর ক্ষমতা রাখেন। আল্লাহর ফয়সালাকে, আল্লাহর শক্তিকে আর আল্লাহর কুদরতের মোকাবেলা করার সাধ্য কারণে, এই কারণে দেখেন এই দাওয়াতটা আমার আপনার এই মানুষের সমাজের কাছে, এই দাওয়াতটা পৌঁছানোর জন্যই নবীদের আগমন। নবীদের জিম্মাদারি এইটা, আল্লাহ নবীকে জিম্মাদারি দিতেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে আমার নবী আপনি উঠেন, কুম ফাআনদির, আপনি মানুষদেরকে সতর্ক করেন। কি ব্যাপারে সতর্ক করতে হবে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি মানুষদের কাছে এই কথাটা বলেন যে তোমার আল্লাহ বড়, এই কথাটা বলেন যে তোমার এই জীবন আল্লাহর দেয়া, তোমার এই আকল আল্লাহর দেয়া, তোমার এই চোখ, এ কান, এ জবান আল্লাহর দেয়া। আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, এটা আর অন্য কারো দেয়া না, এটা আল্লাহর দেয়া। তোমার পিতা মাতার কথা বলবে, তোমার এই পিতা মাতা তোমাকে কে দিলেন? তোমার এই পিতা মাতাও তো আল্লাহর দেয়া। তুমি তোমার সন্তানের কথা বলতেছ, তোমার এই সন্তান তোমাকে দিলেন কে? তোমার এই সন্তান এটাও তো আল্লাহর দেয়া। তুমি তোমার জমি, তোমার ফসল, এটার কথা বলতেছ যে আমি আমার জমা জমি নিয়ে একটু পেরেশানিতে আছি, আমি আমার জমা জমি নিয়ে একটু দৌড়ঝাঁপের মাঝে আছি। তোমার এই জমা জমি, তোমার এই ক্ষেত খামার, তোমার এই সহায় সম্পদ, এটা কার দেয়া? এটা তো আল্লাহর দেয়া। তুমি তোমার পরিবারের কথা বলো, আর তুমি তোমার সমাজের কথা বলো, তুমি তোমার সামাজিকতার কথা বলো, তুমি তোমার দেশের কথা বলো, তুমি তোমার প্রতিষ্ঠানের কথা বলো, তুমি তোমার ব্যবসা বাণিজ্যের কথা বলো, তোমার এই যা কিছুর কথা তুমি বলবে, তোমার যত পেরেশানির কথা তুমি বলবে, এই সমস্ত কিছু তো আল্লাহর দেয়া, সব কিছুই আল্লাহর দেয়া। যে
বলা হচ্ছে এই আসমান আল্লাহর, জমিনটাও আল্লাহর, সূর্যটাও আল্লাহর, চন্দ্রটাও আল্লাহর, পৃথিবীটাও আল্লাহর, মানুষ তুমিও তো আল্লাহর সৃষ্টি। তোমার সবকিছু, তুমি এবং তোমার সবকিছু কার? আল্লাহর। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমার আল্লাহর এত দিয়া, এত তিনি তোমাদেরকে দিয়েছেন, তোমার আল্লাহর দেয়া কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করো? তোমার কাছে যা আছে, কোন নিয়ামতের ব্যাপারে তুমি বলবে যে এটা আমার? এরকম একটা কিছু বের করো। তুমি তোমার কাছে আছে এরকম একটা বিষয়কে বের করো যে এটা তো আমার। এরকম বলো তুমি যে এটা আমার, এরকম বলার মতো তোমার কাছে কিছু আছে? প্রশ্ন, কোরআনের প্রশ্ন। একটা সূরার মাঝে 31 বার এই প্রশ্ন করা হয়েছে যে বলো তুমি তোমার কি? তোমার কাছে যত ধরনের নিয়ামত আছে, যত ধরনের শক্তি আছে তোমার কাছে, তোমার যা যা আছে, যা কিছুকে তুমি তোমার বলো, যা কিছুকে তুমি আমার দাবি করো, তোমার কি? তুমি কি অস্বীকার করতে পারবে যে এটা আল্লাহর দেয়া নয়, এটা আমার? এমন পারবে? আল্লাহর কত সম্পদ, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবই কার? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলতেছেন এই যত জিনিস আছে, এই সমস্ত কিছুর খাজানা এটা তো আমার, আমার এখান থেকেই সব যায়। যা কিছু মানে বিতরণ হয়, যা কিছু তোমরা পাও, এই যে বাজারে যা কিছু দেখতেছো, এই সমস্ত কিছুর আড়ত, এই সমস্ত কিছুর মূল খাজানা এটা তো আমার কাছে। এটা কার কাছে? আল্লাহর কাছে। তুমি শাকসবজি কেনার জন্য আড়তে যাও, আর মাছ কেনার জন্য আড়তে যাও, হ্যাঁ, তুমি যেখানে যাও, পাইকারি মার্কেটে যাও আর খুচরা মার্কেটে যাও, যা কিছু আসতেছে, যা কিছু তোমার পর্যন্ত পৌঁছতেছে, এই সমস্ত কিছু কোথা থেকে আসতেছে? কোথা থেকে আসতেছে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলতেছেন যে এমন কিছু নাই, যা আছে সমস্ত কিছুর খাজানা এটা তো আমার কাছে। যে যা দেখতেছো, যা কিছু আছে, এই সমস্ত কিছুর খাজানা এটা তো আমার কাছে। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে এই আসমান, এই আসমানের সকল খাজানা, এই জমিন, জমিনের সকল খাজানা আল্লাহর। কার? সমস্ত খাজানা আল্লাহ। কোন খাজানা কারো না। কেউ বলতে পারবে না এটা আমার খাজানা, এটা আমার খাজানা। ভাই, এটা আমার খাজানা, এটা আমার কিনা আরত, এটা আমার বলতে পারবে না, কেউ বলতে পারবে না। সব আল্লাহ। আল্লাহ বলতেছেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। যে বলতেছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ, আকাশ মণ্ডলী, জমিন, জমিনের যা কিছু আছে, আল্লাহ বলতেছেন সব কিছুর চাবি তো আমার কাছে। মাকালিদ অর্থ হলো চাবি। যে জমিন, তুমি জমিন থেকে কিছু চাচ্ছ, বা আসমান, আসমান থেকে কিছু চাচ্ছ, আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার কাছে। আমি যদি খুলে না দেই, তোমার পর্যন্ত পৌঁছবে না, মানুষ পর্যন্ত আসবে না। সব আমার সিদ্ধান্তে, আমার কাছে, আমার একক হাতে সমস্ত কিছুর চাবি। এই পৃথিবী, আল্লাহ কোরআনে বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু।
আলা, সাবধান, হুঁশিয়ার, শুনে রাখো। লাহুল খালক, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। ওয়াল আমরু, পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই কিন্তু আল্লাহর হুকুমে চলে। কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তার ক্ষমতা এই পৃথিবীতে কেমন? আল্লাহর ক্ষমতাটা কেমন? ইয়ানসুরকুমুল্লাহু, আল্লাহ বলতেছেন ইন, যদি, ইয়ানসুরকুমুল্লাহু, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তিনি তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ যদি ফয়সালা করেন যে আমি তোমাদেরকে সাহায্য করব, আল্লাহ আমাদেরকে বলতে, শুনে রাখো আমার ক্ষমতাটা এরকম। ইন ইয়ানসুরকুমুল্লাহু, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করতে চান, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ফালা গালিবা লাকুম, কেউ নাই যে তোমাদের উপর বিজয় অর্জন করতে পারে। কেউ নাই, কেউ পারবে না তোমাদের উপর বিজয় অর্জন করতে। আল্লাহ আরো বলতেছেন ওয়াইয়াখযুলকুম, আর আল্লাহ তিনি যদি সিদ্ধান্ত নেন তিনি তোমাদেরকে অপদস্থ করবেন। ওয়াইয়াখযুলকুম, ওয়া ইন, যদি, ইন শব্দের অর্থ যদি, ইয়াখযুলকুম, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন তিনি তোমাদেরকে অপদস্থ করবেন। আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন ফামান যা আল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে বের করো কে আছে যিনি আল্লাহর মোকাবেলায় তোমাদেরকে সাহায্য করবে। বলো কে আছে, কার এই শক্তি আছে যে আল্লাহর মোকাবেলায় সে তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বিজয়ী করবে, আল্লাহকে প্রতিরোধ করবে? এমন আছে কে? তাই কুরআনে কারীমের এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত আমাদের এই দাওয়াতটা বারবার আমাদের কাছে পৌঁছানো হয়েছে যে তুমি তোমার সম্পদকে বড় ভাবতেছ, তুমি ভুলের উপর আছো। তুমি যদি তোমার সম্পদের উপর ভরসা করে থাকো তাহলে তুমি ভুলের উপর আছো। তুমি যদি ক্ষমতা আর ক্ষমতাসীনদেরকে তুমি যদি বড় ভেবে থাকো তাহলে তুমি ভুলের উপর আছো। তুমি যদি পদ পদবী এটাকে তুমি যদি বড় মনে করো, তুমি যদি তার উপরই নির্ভর করো তাহলে তুমি ভুলের উপর আছো। তুমি তোমার ব্যবসা, তুমি তোমার প্রতিষ্ঠান এটাকে তুমি যদি বড় মনে করো তাহলে তুমি ভুলের উপর আছো। তুমি তোমার নিজেকে বড় মনে করতেছ তাহলে তুমি ভুলের উপর আছো। তুমি যদি তোমার নিজেকে বড় মনে করো নিজ যোগ্যতা, নিজ মেধার উপর, নিজ প্রভাব, নিজ ক্ষমতার উপর যদি তোমার আস্থা তৈরি হয়ে থাকে, যদি তার উপর তোমার মাঝে অহংবোধ, অহংকার তৈরি হয়ে থাকে, তাহলে তুমি ভুলের উপর আছো। তোমার এই ধারণা এটা ভুল ধারণা। তুমি যদি আসমানকে বড় মনে করো তুমি ভুলের উপর আছো। তুমি যদি পাথর, এই পাথরের তৈরি মূর্তি এটাকে তুমি যদি বড় মনে করো তাহলে তুমি ভুলের উপর আছো। কোরআন আমাদেরকে ডাকতেছে লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এ জমিনে আল্লাহ বড়। লাহুল খালকু, আসমান এবং জমিন এসব তো আল্লাহর সৃষ্টি। তাই নবীকে পাঠানো হয়েছে এই দাওয়াতটা দেওয়ার জন্য। ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে মানুষদের পর্যন্ত আমি আল্লাহ বড় এই দাওয়াতটা আপনি তাদের কাছে পৌঁছে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমাদেরকে
মসজিদে আহ্বান করা হয়। প্রতি ওয়াক্তের আযানে 6 বার শুধু এই দাওয়াত আমাদের কাছে পৌঁছানো হয়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচেয়ে বড়, এটা দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই দাওয়াতটা পৌঁছানো। সকালবেলা আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের কাছে এই দাওয়াত পৌঁছানো হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ বড়, আল্লাহ বড়, বারবার এই দাওয়াতটা পৌঁছানো হয়। না এ জমিন বড় না, এ আসমান বড় না, এই সংসার এটা বড় না, এই আরাম আয়েশ এটা বড় না, বড় তো আল্লাহ। তোমার কাছে সবচেয়ে বড় কে? আল্লাহ সবচেয়ে বড়। এই দাওয়াতটা পৌঁছানো প্রতি আযানে 6 বার, 5 ওয়াক্ত আযানে 5, 6, 30 বার, দিনে 30 বার আমাদের কাছে এই দাওয়াতটা দিনে 30 বার পৌঁছানোর ব্যবস্থা। আযানের সাথে যদি একামতকে একত্রিত করা হয় তাহলে এই দাওয়াতটা আমাদেরকে আরো 30 বার, মোট কতবার হয়ে গেল? 60 বার এই দাওয়াত আমাদেরকে দেওয়া হয়। এই দাওয়াত পেয়ে আমরা যখন আসি, এই দাওয়াত পাওয়ার পর আমরা যখন একত্রিত হই তখন আমাদেরকে বলা হয় দাঁড়াও, আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য দাঁড়াও। তো দাঁড়াতে হয় আমাদের, কি বলে দাঁড়াতে হয়? আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা কি? আল্লাহু আকবার। রুকুতে যাব, কি বলতে হয়? আল্লাহু আকবার। আবারও আল্লাহু আকবার। সেজদায় যাব, কি বলতে হয়? আল্লাহু আকবার। সেজদা থেকে উঠবো, আবার আল্লাহু আকবার। বারবার এই কথার চর্চা হইতেছে, এই কথার মস্ক হইতেছে বারবার। দুনিয়া বড় না, দুনিয়ার রাজা বাদশারা বড় না, দুনিয়ার সম্পদওয়ালারা বড় না, বড় তো আল্লাহ। এই কথার মস্ক করো, এটা বলো আমি তো বড় না, বড় আল্লাহ। কে পরওয়ারদিগারে তওয়াঙ্গর তুই, তু আনায়ে দরবেশ পরওয়ার তুই। কে পরওয়ারদিগারা তওয়াঙ্গর তুই, তু আনায়ে দরবেশ পরওয়ার তুই। না কিশোর খুদায়ম না ফরমাদে হাম, একে আজ গুদায়া না ইদর গহম। जबर खीज़दस दस तो किरदार मन, मगर दस्त लुत्फत शवद यार मन। कि परवरदिगारा तवंगर तुई, तू आनाए दरवेश परवर तुई। अल्लाहु अकबर। कि परवरदिगारा तवंगर तुई, तू आनाए दरवेश परवर तुई। कि परवरदिगारा तवंगर तुई, হে আমার পরওয়ারদিগার তাওয়াঙ্গার তুই, তুমি বড়, তুমি বড়। মরুরা রসদ কিবরিয়া ও মনি, কে মুলকশ কদিমত ওয়াজাতশ গনি। একেরা বসর বর নেহাদ তাজ বখত, একেরা বখা কন্দরারদ তাখত। গুলিস্তা কুনদ আতশে बर खलील, गरूहे बातिश बुरद जाबिनील। मरूरा रसद किबरिया ओ मनी, के मुल्कश कदीमत वजातश गनी। एकेरा बसर बर नेहद ताज बख्त, एकेरा बखा कंदरारद ताख्त। गुलिस्ता कुनद आतशे बर खलील,
गरु है बातिश बुरद जाबिनीन गरानिस्त मंसूर एहसाने उस्ते वरी निस्त तौकी है फरमाने একমাত্র বড় হলেন এই আসমান এবং জমিনের মাঝে আল্লাহ, আর কোনো কিছুই বড় না। কারণ আল্লাহর রাজত্ব চিরস্থায়ী রাজত্ব। আল্লাহ তো এমন রাজা, তিনি আগেও রাজা ছিলেন, এখনো তিনি রাজা, ভবিষ্যতেও তিনি রাজা। আর যত রাজা বাদশারা রাজা বাদশাহী করতেছে, যত সম্পদওয়ালারা সম্পদ নিয়ে অহংকার অহংবোধ করতেছে, এদের এই রাজা বাদশাহী, এদের এই সম্পদ ছিল না, থাকবে। এটা ছিল, এই সম্পদ অন্যের ছিল, এই বাদশাহী অন্যের ছিল, এই বাদশাহী অন্যের হবে, এই সম্পদ অন্যের হবে। একেরা আল্লাহ তাআলা এমন রাজা, দুনিয়াতে যত মানুষের রাজা হয় তাদেরকে রাজা কে বানান? একেরা বসির বর নেহাদ তাজ বখত একেরা বখা কন্দরা রজ্জতা একেরা বসির বর নেহাদ তাজ বখত। আল্লাহ তো এমন রাজা, তিনি যখন যাকে ইচ্ছা হয় তার মাথার মাঝে রাজ মুকুট তিনি পরিয়ে দেন, সে রাজা হয়ে যায়। তিনি এমন রাজা, যখন যার ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তার রাজত্ব আজকে শেষ হয়ে যাবে, তো তিনি সিদ্ধান্ত গ্রহণ করার পর তার আর রাজা থাকার কোনো অধিকার থাকে না, সে সাধারণ মানুষে পরিণত হয়। আসমান জমিনের উপর তার তো এত কুদরত, তার এত শক্তি। গুলিস্তা কুনদ আতশে বরখলিল গরু হে বাতিশি বুরদ জাবিনীল। তিনি তার বন্ধুর জন্য, তিনি যখন হুকুম দেন, তার হুকুমে তার বন্ধুর জন্য আগুন এটা ফুল বাগানে পরিণত হয়েছে। গরু হে বাতিশি বুরদ জাবিনীল। তিনি এত কুদরতওয়ালা, এত শক্তিওয়ালা, তিনি আসমান এবং জমিন নিজ সৃষ্টির উপর তার এত শক্তি, তার এত কুদরত যে তিনি যখন হুকুম দেন পানি তার দুশ্মনের জন্য আগুনে পরিণত হয়ে, পানিটা জাহান্নামে পরিণত হয়ে। জবর আফগানত কাতরায়ে সুয়ম জেসুল বাওয়ারদ নুতফায়ে দর্শিকম আযাকাত রালুলু ইলালা কুনাত ওয়াজি সুরতে সরবে বালা কুনাত। জবর আফগানত কাতরায়ে সুয়ম জেসুল বাওয়ারদ নুতফায়ে দর্শিকম আযাকাত রালুলু ইলালা কুনাত ওয়াজি সুরতে সরবে বালা কুনাত। আল্লাহর কেমন শক্তি, এত তার শক্তি, এত তার কুদরত। যদি আল্লাহকে চিনতে চাও, যদি আল্লাহকে বুঝতে চাও, তাহলে পূর্ণ পৃথিবীটা দেখো, পূর্ণ পৃথিবীটা তার। এই পৃথিবী আর কারো না, ये ज़मीं तेरी नहीं, तेरी नहीं। पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं की मौजू से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसी का नूरे आफताब, किसने भर दी मोतियों को
खुशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। वो खुदाया ये ज़मीं तेरी नहीं, तेरे आबा की नहीं, तेरी नहीं, मेरी नहीं। আল্লামা ইকবাল বলতেছেন, একটা বীচি এটা মাটির মাঝে তুমি বপন করো, মাটির মাঝে যা তুমি বপন করেছো এটা তো একটা বীচি। আর দেখো এই বীচিটা শুধু বপন তুমি করেছো, তারপর এই বীচি থেকে এত শক্তিশালী কাণ্ডের এই গাছ, এটাকে সৃষ্টি করলো, এটার স্রষ্টা কি তুমি? পাল্টা হয় বীজ কো, এই বীজটাকে কে ফেলেছেন? মিট্টি কি তারিকি মে কোন, মাটির এই অন্ধকারের মাঝে, অন্ধকার মাটির ভিতরে বীজটাকে লালন পালন করলেন কে? कौन दरियाओं की मौजू से उठाता है सहाब। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানিগুলোকে সেই সমুদ্র নদীর সেই তরঙ্গ থেকে, সেই ঢেউগুলো থেকে কে তুললেন আকাশে? কি মেশিন, কি প্রযুক্তির মাধ্যমে? তারা কাদের ক্ষমতায়, কাদের অর্থায়ন এই বৃষ্টির পানিগুলো আকাশ পর্যন্ত উঠল? কোন লায়া खींच कर पश्चिम से बादे साजगार, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाकिए किसकी है किसका नूरे आफता। कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, এই চারা গাছটার উপযোগী পশ্চিমা হাওয়া, পশ্চিমা বাতাস, এই মুহূর্তে তার জন্য যে বাতাসটা প্রয়োজন, ঠিক সেই ধরনের তার উপযোগী বাতাসের ব্যবস্থাপনাটা এটা কার? প্রশ্ন করতে, এটা কার? খাকিয়ে কিসকি হায়, বলো এই মাটি কার? কিসকায়ে নূরে আফতাব, বলো এই সূর্যের তাপটা কার? किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब, किसने भर दी मोतियों को खोशाए गंदम की जेब। বলতেছে এই যে তোমার কাছে এক একটা দানা আসবে, মতির এই দানাগুলোকে ধানের এই আবরণের ভিতরে এই প্যাকেট করার এই প্রযুক্তিটা তোমার পর্যন্ত খাবার আসবে, সে খাবারটাকে প্যাকেট করে তারপরে এটা তোমার পর্যন্ত পৌঁছাতে হবে। আমটা তোমার পর্যন্ত আসবে, কত সুন্দর ব্যবস্থাপনা, কি সুন্দর আবরণ দ্বারা এটাকে ঢেকে ফেলা হয়েছে। তোমার পর্যন্ত একটা চাউল আসবে, ধানের কি সুন্দর প্যাকেটের ভিতরে এক একটা মুক্তার মতো, এক একটা মুক্তা দানার মতো এটাকে তৈরি করে তোমার পর্যন্ত পাঠানো হয়েছে। কে পাঠিয়েছেন? এটা কার? প্রশ্ন, এটা কার? এটা किसने भर दी मोतियों को खुशाए गंदम की जेब, मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। কে শিখাইলো এই বর্ষাকে যে তোর এখন বৃষ্টি দিতে হবে? কে শিখাইলো এই শীতকে যে তোর এখন কুয়াশা দিতে হবে? কে শিখাইলো? এটা কার প্রযুক্তি? এটা কার ব্যবস্থাপনা? প্রশ্ন, এটা কার ব্যবস্থাপনা? किसने भर दी
জমি সব আল্লাহর, আমার আল্লাহ, এটা অন্য কারো না। পৃথিবীর কোন সম্পদশালীর তৈরি করা এই ব্যবস্থাপনা না, পৃথিবীর কোন রাজা বাদশার অর্থায়নে এই ব্যবস্থাপনা চলছে না, বরং এই ব্যবস্থাপনা চলছে আমার আল্লাহর প্রযুক্তিতে, আমার আল্লাহর ব্যবস্থাপনা। वो खुदाया ये जमी तेरी नहीं तेरी नहीं। আল্লামা ইকবাল বলতেছেন পৃথিবীর এই সমস্ত কাজগুলো, ব্যবস্থাপনাগুলো আল্লাহর ক্ষমতায়, আল্লাহর ব্যবস্থাপনায় চলছে। সুতরাং জমিনটা কার? ये जमी तेरी नहीं तेरी, तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं। এটা আমার না, তোমার না, এটা আমার তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি না, বরং এটা আল্লাহর দেয়া সম্পত্তি। এত কুদরত তার। জবর আফগানাত কাতরায়ে সুয়েম জেসুল বাওয়ারাদ নুতফায়ে দরশিকাম আযাকাত রালুলু ইলালা কুনাত ওয়াজি সূরতে তেরবে বালা কুনাত। এক ফোঁটা পানি তিনি আকাশ থেকে, এক ফোঁটা পানি তিনি আকাশ থেকে বর্ষণ করেন, সেই পানি আম গাছের নিচে যায়, আম হয়। সেই এক ফোঁটা পানি যখন কাঁঠাল গাছের নিচে যায়, কাঁঠাল হয়। সেই এক ফোঁটা পানি যখন গোলাপ গাছের নিচে যায়, সুন্দর ফুটফুটে গোলাপ। ব্যবস্থাপনা কার? সেই এক ফোঁটা পানি সমুদ্রের ঝিনুকের মুখে যায়, মুক্তা হয়, তিনি করে। সেই এক ফোঁটা পানি দ্বারা তিনি মুক্তা তৈরি করেন। আবার এক ফোঁটা পানি একটা মায়ের রেহেমে যায়, তুমি হও। তোমার এই আকৃতি এক ফোঁটা পানির তৈরি। কে করেছেন? আল্লাহর তৈরি করা। এই যে তুমি, তোমার এই আকৃতি এক ফোঁটা পানির তৈরি। এক ফোঁটা পানির মাঝে এই তোমাকে, তোমার মাঝের এই সমস্ত প্রযুক্তি তিনি তৈরি করে দিয়েছেন। আমার তোমার জিম্মাদারি, সে আল্লাহর বরত্ব ঘোষণা করে না? আমার তোমার কাছে আল্লাহ চান আমি তুমি এই কথা বলি, আল্লাহু আকবার, এটা চান যে বলো আল্লাহু আকবার, দাঁড়িয়ে বলো আমি বড় না, বড় কে? এই সম্পদ বড় না, বড় কে? এই সংসার বড় না, বড় কে? আল্লাহর হুকুম আগে, তারপর ঘর। আগে আল্লাহ, তারপর ঘর। এই প্রতিষ্ঠান তো আল্লাহর দেয়া, আগে তো আল্লাহ, আল্লাহর হুকুম, তারপর আমার ব্যবসা, আমার প্রতিষ্ঠান। সেই নামাজের মাঝে এইটারই মস্ক বারবার, আল্লাহু আকবার, এটা মস্ক মস্ক। তাকবীরে তাহরিমা, আবার রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, সেজদা থেকে উঠা। 5 ওয়াক্ত নামাজের মাঝে আরো 336 বার এই জিকির করতে হয়। আল্লাহু আকবার, জিকির তো আরো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। না, এই জায়গায় জিকির কি? আল্লাহু আকবার, এটাই জিকির। প্রতি নামাজের পর আবার 34 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, তারপর 34 বার আল্লাহু আকবার। বলছে আল্লাহু আকবার জিকির নামাজের পরে আবার পড়, নবী শিখায় গেছেন। আল্লাহু আকবার এটা পড়ো। এই 34 বার করে 5 বার পড়লে আজান 1
একামত নামাজের সমস্ত তাকবীর মিলে 460 বার মশক হয়, আল্লাহু আকবারের মশক হয়। মুসলমান যখন যুদ্ধ করবে, যুদ্ধের ময়দানেও মুসলমানের তাকবীর কি? এটাই মুসলমানের। দেখেন, মানব জাতির ইতিহাস সাক্ষী যে মানুষ যদি আল্লাহর বরত্ব ভুলে নিজেকে বড় দাবি করে, মানুষ যদি আল্লাহর বরত্ব ভুলে যায়, মানুষ যদি সৃষ্টিকে বড় মনে করে, তাহলে এই দাবিটা মিথ্যায় পরিণত হয়েছে পৃথিবীতে। আজ পর্যন্ত এই দাবিকে কেউ সত্যে পরিণত করতে পারে না। আমি বড়, এটা এই পৃথিবীতে কেউ প্রতিষ্ঠিত করতে পারে নাই। পারছে? কেউ পারে নাই। ফেরাউনের দাবি ছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড়। এ দাবিটা কার ছিল? ফেরাউন। কোরআনে আসছে তো আনা রব্বুকুমুল আলা, ফেরাউনের দাবি ছিল আমি বড়। কেন এই কথা বললো সে? তার কাছে একটা ক্ষমতা ছিল, আর কিছু না। একটা ক্ষমতার উপর নির্ভর করে ফেরাউন ঘোষণা দিয়ে দিল আমি বড়। আর নিজ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ফেরাউনের ব্যবস্থাপনাও ছিল খুব মজবুত ব্যবস্থাপনা। আজকালকার রাজা বাদশারা ফেরাউনের সেই মজবুত ব্যবস্থাপনার ধারে কাছেও। ফেরাউনের ব্যবস্থাপনা কেমন ছিল? যে নিজ প্রতিপক্ষ গোত্র, যে এই গোত্রটা আমার প্রতিপক্ষ গোত্র, ফেরাউনের ব্যবস্থাপনা ছিল এই প্রতিপক্ষ গোত্রে কোনো ছেলে সন্তান জন্মই নিতে পারবে না। যদি জন্ম হয় ছেলের, জন্মের সাথে সাথে তাকে হত্যা করে দেওয়া। তার দাবি ছিল আমি বড়। ফেরাউনের ভাষণ কুরআনে কারীমে আছে। ফেরাউনের ভাষণের অংশ বিশেষ আল্লাহ কুরআনে কারীমের মাঝে আলোচনা করছেন। ফেরাউন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিত, সেই ভাষণের একটা শব্দ ছিল আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। সে বলতে এই মিশর তো আমার। আলাইসা লি মুলকু মিসরা, এই মিশর কি আমার নয়? ফেরাউন বলত ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, বলতো এই নদী তো আমার অধীনে চলে। তোমাদের জন্য এই মিশর আমি তৈরি করে দিয়েছি। এই নদীর ব্যবস্থাপনা তোমাদের জন্য আমার তৈরি করা। আফালা তুবসিরুন, তুম দেখতে নেই, তোমরা এটা বুঝো না, দেখো না? তারপরের ইতিহাস কি? দুনিয়া দেখতে, কিন্তু ফেরাউন নিজেও এটা দেখতে, যে নদীটাকে সে দাবি করছে এ নদীটা আমার, সেই নদীর মাঝেই ফেরাউন শেষ পর্যন্ত কি হয়েছে? আল্লাহ দেখায় দিচ্ছেন এ নদী তোমার, ঠিক আছে, তোমার নদীতেই তুমি নিজ তৈরি করা নদীতে, সেই নদীর অংশ বিশেষেই ফেরাউনের কি হয়েছে? ধ্বংসের কাজ সম্পন্ন হয়েছে। ফেরাউন যখন অসহায় হয়ে উঠল, তখন এই ফেরাউনের মুখে উচ্চারিত হয়েছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। নদীতে ফেরাউন যখন ডুবে গেল, বাঁচার কোনো পথ নেই, হাবুডুবু খাচ্ছে, তখন ফেরাউনের জবানে উচ্চারিত হয়েছিল আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই যাকে বনি ইসরাঈলরা ইলাহ মানে।
ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ফেরাউন মুসলমান হয়ে গেলাম। আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিম হয়ে গেলাম। ফেরাউনের এই স্বীকারোক্তির জবাব আল্লাহ কোরআনের মাঝে দিচ্ছেন আল আন, এখন। আল আন অর্থ কি? এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এতদিন তো অবাধ্যাচরণ করতো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ফেসাদকারী, ফেসাদ সৃষ্টিকারী। আল্লাহ ঘোষণা দিলেন না ফেরাউন তুমি পৃথিবীর জন্য দৃষ্টান্ত, আমি পূর্ণ পৃথিবীকে তোমাকে দৃষ্টান্ত হিসেবে দেখাবো। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার এই শরীরটাকে রক্ষা করব যেন তোমার পরবর্তীরা তুমি ফেরাউনকে দেখে তারা বুঝতে পারে যে কেউ যদি নিজ ক্ষমতায়, নিজ সম্পদে আর নিজ যোগ্যতায়, নিজ মেধায় নিজেকে বড় মনে করে তাহলে তার এ করুণ পরিণতি হয়। কোরআনে কারীমে এই সমস্ত ইতিহাস দ্বারা আল্লাহ আমাদের সম্পদশালী, আমাদের ক্ষমতাসীন, আমরা যারা নিজ যোগ্যতার উপর আমাদের আস্থা, নিজ পরিবার পরিজন সম্পদ নিয়ে আমরা যারা ব্যস্ত, আমাদের সবাইকে আল্লাহ তাআলা ডাকতেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও, তিনি বড়, আল্লাহর দিকে দৌড়াও। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া, দুনিয়ার সম্পদ ধোঁকা, এটা ছিল না, থাকবে না, তোমার সাথে থাকবে না। দুনিয়া, দুনিয়ার ক্ষমতা ধোঁকা, দুনিয়া, দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনা, দুনিয়া, দুনিয়ার সমস্ত পরিচয়, এটা পারিবারিক পরিচয় হোক আর গোত্রীয় পরিচয় হোক, যত ধরনের পরিচয় আছে, পদ পদবী আছে, সব ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া, দুনিয়ার সমস্ত কিছুই হলো ধোঁকার উপকরণ, ধোঁকার সামগ্রী। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই তোমরা আসো, আসো, আল্লাহ ডাকতেছেন সাবিকু, তোমরা আসো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভু নিজ ক্ষমার দিকে তোমাদেরকে ডাকতেছেন, নিজ প্রভুর ক্ষমার দিকে আসো। ওয়া জান্নাতেন, তোমাদের প্রভু তোমাদেরকে ডাকতেছেন জান্নাতের দিকে ডাকতেছেন, জান্নাতের পথে আসো। আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ, আরে দুনিয়া, দুনিয়ার সম্পদ তো কিছুই না, এর মোকাবেলায় জান্নাতটা তো হলো, আল্লাহর জান্নাতটা তো হলো এত বিশাল, আল্লাহর জান্নাত হলো এত বিশাল। কারজিস সামাই ওয়াল আরদ, আল্লাহর এক একটা জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের বিশালতার চাইতে বেশি। ওয়াইদাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ, আল্লাহর রাসূলকে মানবে সে জান্নাতটা আল্লাহ তাদের জন্যই প্রস্তুত করতেছেন। যালিকা ফাদলুল্লাহ, আর সে জান্নাতটা হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাদেরকে তিনি চান তাদেরকে এই জান্নাতটা আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতটা দিবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ কিন্তু নিজ বান্দার উপর মহা অনুগ্রহশীল। তুমি যদি আল্লাহ, আল্লাহর রাসূলের কথা মতো জীবনটাকে গড়ো, জান্নাত তুমি পাওয়া যাবা। কি পাওয়া যাবা? ডাকতেছেন আসো, জান্নাতের পথে আসো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে জান্নাতের পথে, আল্লাহর হুকুমের পথে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এসে থাকার এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের চূড়ান্ত, আমাদের বিদায় আল্লাহ তাআলা নসিব করুন। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।